নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আমরা জেনে নেব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের ভাগ্যচক্রে বেশ কিছু বিশেষ তথ্য সম্পর্কে। এস দিয়ে শুরু নামের মানুষদের 2026 সালের এপ্রিল মাসের 9 তারিখের বিশেষ ভাগ্যফল। 9 তারিখ এই দিনটি বৃহস্পতিবার দিন। বর্তমান সময়ের আপনার পরিবারের জটিলতা এবং আপনার বড় বড় স্বপ্ন পূরণের তাগিদে কী রকম যেতে চলেছে দিনটিতে কোন বিশেষ ঘটনা ঘটবে, পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি দিককে তুলে ধরবো আজকের ভিডিওতে। আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষদের বিভিন্ন যে দিকগুলি সেগুলো নিয়েও আলোচনা করব। ভিডিওটি তাই সম্পূর্ণ দেখার অনুরোধ অবশ্যই রইল। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, যার সংখ্যা তত্ত্বের মান 1। বন্ধু, নামের প্রথমে যদি আপনার এস থাকে তাহলে আপনি অত্যন্তই একজন আলোক দৃষ্টি সম্পূর্ণ মানুষ। আপনি খুব ভালোভাবে অবজার্ভ করতে পারেন যে কোনো ঘটনাকে, যে কোনো বিষয়কে। আপনার মধ্যকার জ্ঞান, মোটিভেশন পাওয়ার আপনার আশেপাশের মানুষকে অনেক বেশি ইন্সপায়ার করে। আপনি খুব ভালো বন্ধু একজন, এবং যদি কাউকে আপনি কোনো বিষয়ে অ্যাডভাইস দেন তাহলে তাকে আপনি কখনো নেগেটিভ অ্যাডভাইস দেবেন না, বা আপনার উপর তাতে চোখ বন্ধ করে ভরসা করা যায় এটুকুনি নিশ্চিত। নিউমেরোলজি অনুসারে নামের প্রথমে এস থাকার অর্থ হলো এরা মনের দিক থেকে সৎ এবং চরিত্রের দিক থেকে জটিল হবেই। চরিত্রের দিক থেকে জটিল অর্থাৎ আপনি সামনে যেমন দেখছেন, ভাবছেন, বুঝছেন নামের প্রথম লেটার এস নামের মানুষটিকে, সে সেরকমটা নাও হতে পারে। ভিতর থেকে হয়তো তার ভাবনা চিন্তা অন্যরকম। এস নামের মানুষদের চরিত্র বোঝা অত্যন্ত মুশকিল। যারা এদের খুব কাছ থেকে চেনে তারা বুঝতে পারবে এদের বিষয়গুলো। তবে কিছু কিছু ক্ষেত্রে এরা জটিলতা ক্রিয়েট করে অনেক বেশি, স্পেশালি প্রেমের ক্ষেত্রে বা সম্পর্ককে নিয়ে এদের মধ্যে জটিলতা থেকেই থাকে। সম্পর্কের জন্য এরা সিরিয়াস, প্রত্যেক সম্পর্ককে সম্মান করতে খুব ভালো করে জানেন। সম্পর্কের প্রতি নিজের লয়ালিটিকেও বজায় রাখতে পছন্দ করেন, কিন্তু তারপরে গিয়েও এরা এমন কিছু বিহেভিয়ারকে উপস্থাপন করে সেই মানুষের কাছে যে সে কনফিউজ হয়ে যায় আদতেও সেই মানুষটিকে তার জন্য কোনো ফিলিং রাখে নাকি সে যেমনটা ভাবছে তেমনটা কিছুই নয়। এই নিয়ে আমি আপনাদের বলি, আপনার যদি এস নামের পার্টনার থাকে এবং সে যদি আপনার সঙ্গে থেকে থাকে, আপনাকে যদি ভালোবাসে, সেটা আপনি ফিল করতে পারবেন। কখনো কখনো কনফিউশন হলেও আপনাকে বলে রাখি, এরা মনের দিক থেকে অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির মানুষ। এরা সেটা বহিঃপ্রকাশ করেন না এবং দেখাতে পছন্দ করেন না। এস নামের মানুষেরা কিন্তু সম্পর্ককে নিয়ে অত্যন্ত সিরিয়াস। যে কোনো সিদ্ধান্তে এরা কিন্তু একবারে অটল থাকেন সম্পর্কের জন্য। স্পেশালি যেটা লক্ষ্য করা যায়, এস নামের মানুষদেরই বেশিরভাগ ক্ষেত্রে ঠকে যেতে হয় সম্পর্ককে নিয়ে। বিভিন্নভাবে প্রতারণা করে বা ছেড়ে চলে যায়, বা কোনো না কোনোভাবে প্রথম প্রেম, প্রথম সম্পর্ক, প্রেমগুলি কোনোভাবেই টিকে থাকে না এস নামের মানুষদের জীবনে। তবে বন্ধু, আপনাদের বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক অত্যন্ত সুন্দর হয়ে থাকে, এবং দাম্পত্য জীবন যদি ভালো হয় তাহলে কর্মেও আপনি উন্নতি দেখতে পাবেন নিজের। কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা পসিবিলিটি থাকলেও আপনাদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিং আপনাদের উন্নতির সব থেকে বড় কারণ হয়ে উঠতে পারে। আপনি একজন পুরুষ হন বা মহিলা, আপনি যদি এস নামের জাতক অথবা জাতিকা হন তাহলে আপনি কিন্তু যে কোনো দিক থেকে যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি শিখে রাখার ক্ষমতা রাখেন। শেখার চেষ্টা রয়েছে আপনার মধ্যে অনেক। নতুন কিছু শেখা, জানা, এগুলোর মধ্যে দিয়ে আপনি নিজের এবং নিজের পরিবারের উন্নতি ঘটাতে পারেন বন্ধু। যারা চেষ্টা করছেন আর্থিক উন্নতি,
পুরুষ হন বা মহিলা, তাদের বলবো ছোটোখাটো ইনভেস্টমেন্ট ব্যবসা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসার ক্ষেত্রে এস নামের মানুষদের জুড়ি মেলা ভার। এরা খুব সুন্দর ব্যবসায়ী প্রকৃতির মানসিকতা নিয়েই জন্মগ্রহণ করেন। নিউমেরোলজিতেও এতে প্রচুর পরিমাণ পজিটিভিটি থাকে। আপনারা যদি নিজেদের উন্নতি করতে চান, নিজেদের প্রগতির জন্য আপনারা চেষ্টা করতে পারেন নতুনভাবে এগিয়ে যাওয়ার, নিজের পথকে প্রশস্ত করার চেষ্টা রাখতে পারেন। এতে আপনারা লাভবানই হবেন বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথমে যদি আপনার এস থেকে থাকে, তাহলে আজকের ভিডিও আপনাদের আর্থিক ক্ষেত্রকে নিয়ে যে বিষয়গুলো বলার, সেগুলো হলো আপনারা যারা স্বপ্ন দেখছেন উন্নতি করার, উন্নতির দিকে এগিয়ে যেতে চাইছেন বিভিন্নভাবে, তাদের বলি কর্মক্ষেত্রে আপনার সফলতা আপনি দেখতে পাবেন। আপনার কর্মক্ষেত্রকে আপনি অনেক বেশি সিরিয়াসলি নিয়ে কর্মকে করুন এবং দেখুন এতে কিন্তু আপনার সফলতা আসবে। আগের থেকে বেশি পরিমাণ ইনকাম, টাকা পয়সা আসার সম্ভাবনা, পরিশ্রমের ফল পাওয়া, এই পজিটিভিটিগুলো আপনারা দেখতে পাবেন, যাতে আপনি কিন্তু উন্নতি ঘটাতে পারেন। একটু ধৈর্য ধরতে হবে ঠিকই, কিন্তু ধৈর্য ধরলে এর ফল পজিটিভ দিকেই যাবে, এটুকুনি নিশ্চিত। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। সম্পর্কের জন্য পারিবারিক দিক থেকে একটু জটিলতা থাকবে। পরিবারে বিভিন্ন মানুষের সঙ্গে মনোমালিন্যতা বা আন্ডারস্ট্যান্ডিং প্রপারলি না হওয়া বা বাইরে থেকে বিভিন্ন সমস্যা এসে পরিবারের মধ্যে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করা, এই ধরনের ঘটনাগুলি ঘটতে পারে। তাই সাবধানে থাকবেন, সম্পর্কগুলোকে সাবধানে রেখে কর্ম করার চেষ্টা করবেন। পারিবারিক ক্ষেত্রে আপনারা নিজেদের মধ্যে সম্পর্ক সঠিকভাবে বজায় রাখতে পারলে আপনারা দেখবেন সব কিছুই পজিটিভ দিকে এগিয়ে যাবে। আজ এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। 9 তারিখ কী কী ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে জানালাম। ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেন, কর্মেও উন্নতি ঘটবে এবং আর্থিক ক্ষেত্রেও অনেক বেশি সেভিং হওয়ার সম্ভাবনা, লাভবান হওয়ার সম্ভাবনা, হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে কোনোভাবেই আপনার কিন্তু খুব বেশি লস এই সময় হবে না, বরং লাভের মধ্যেই থাকবে। তাই কর্মকে সঠিকভাবে সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্ম করুন, তাতে আপনি সঠিক ফল অবশ্যই পাবেন। আজকের ভিডিওর এই পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি? নিউমেরোলজি থেকে যে সমস্ত বিষয়গুলো বর্ণিত হয়েছে সেই প্রত্যেকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিও দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।